ফেটে যায় বুকটা ফেটে যায়। বকারা সব সময় কাজ করে খায়, বুদ্ধিমানেরা সব সময় বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করে। এ বাড়া এই অসময়ে আবার কে কল দিল রে? হ্যালো হ্যালো, মোবারক স্পিকিং। তোমার বউ আমার হাতে। सिस्टम पार देंगे। হ্যাঁ, ওই শালি আপনার কাছে? হ্যাঁ আমি জানতাম ওই শালি চরিত্র তো কুকুরের মতো পবিত্র, তোর সাথে পালাই গেছে। আরে না না না, তুমি যেটা ভাবছো সেটা নয়। বালের কথা, ওই শালি তো আমার সামনে কাকে নিয়ে কাকে ফোনে চুম্মা দেয়। আরে না না, ও নিজে থেকে আসেনি, ওকে তুলে নিয়ে আসছি। কোলে করে? হ্যাঁ, কোলে করে নিয়ে আসছি। আব্বা শুনছো, ওই শালি জানি কার সাথে কোলে করে পালাইছে। আরে না, তুমি আমার কথাটা তো শুনো, ওরকম কিছু নয়। না আমি কিছু শুনবো না, ওই শালিকে আমার দরকার নাই, তোর কাছে রাখে দে। এই বেশি পাকনামি করিস না, আমি তোর মুখে থুপ দিয়ে দিব। আমার কথাটা তো শোনা গে। হ্যাঁ কি কথা বলো? আরে ওকে তুলে নিয়ে আসছি, ও নিজে থেকে আসেনি। আমি নয়, আমার পিছনে দুইটা লোক আছে, ওরা তুলে নিয়ে আসছে। ওই শালি দুইজনের সাথে পালাইছে। কেন ওই শালির জন্য কি আমি কম ছিলাম নাকি? অত কথা বাদ দে, 2 লাখ টাকা দে আর তোর বউকে নিয়ে যা। ठीक है समझ गया। তোর বাড়া, ওরে আমার দরকার নাই, তোর 2 লাখ টাকা তোর পুটকির মধ্যে ভরে দে, ওকে রাখে দে। হ্যাঁ ওকে তোর কাছে রাখে দে। যাক এতদিন পর বাঁচা গেল, শালির ঘর থেকে বের করা বহুত চিন্তা ভাবনা করছিলাম। রাখে দে তোর কাছে, দরকার নাই। ওই যে শালির আমার দরকার নাই, জীবনটা সুখে হয়ে গেল রে ভাই। ওই কথাটা বুঝলি না? ঠিক আছে বস, এখন আগে কি করবো? ওকে কি করবি? চল জঙ্গলে নিয়ে চল। রাত বিরাইতে বন্ধুর জন্য হইলাম ঘরের বাইর।